স্বপ্নের মধ্যে আমরা কিন্তু অনেকেই বিভিন্ন রকম স্বপ্ন দেখি। তার মধ্যে হচ্ছে আমরা অনেকেই মনে করেন যে স্বপ্ন দেখতেছি যে আমরা নিজেরা পরীক্ষার হলে অর্থাৎ পরীক্ষা দিচ্ছি এবং পরীক্ষার হলে বসে আছি। তো আমরা হচ্ছে পরীক্ষায় ভালো কোনো কিছু পারতেছি না, অর্থাৎ হচ্ছে পরীক্ষা দিচ্ছি কিন্তু মনে করেন যে আমি হঠাৎ করে আমি পরীক্ষার হলে নিজেকে দেখতেছি, অর্থাৎ হচ্ছে আমি জানতাম না যে আমার পরীক্ষা, কিন্তু আমি স্বপ্নের মধ্যে আমি পরীক্ষা দিতে চলে আসছি, আমার মাথায় কিছু ঢুকতেছে না। তো বা স্বপ্নের মধ্যে নিজেকে পরীক্ষার হলে দেখতেছেন, তো এই অবস্থাটাই কি হয়, মানে এই স্বপ্নের অর্থটা কী হতে পারে, অনেকেই কিন্তু প্রশ্ন করেন। তো এটা মূলত যারা আপনার বাস্তব জীবনে, এটা হচ্ছে ইসলামী বক্তাদের বা স্কলারদের একটা ভাষ্য। সেটা হচ্ছে যে যদি আপনি স্বপ্নের মধ্যে এই ধরনের কোনো জিনিস দেখেন যে আপনি এরকম কিছু হচ্ছে আপনার সাথে, যে আপনি পরীক্ষার হলে নিজেকে আবিষ্কার করলেন, এই ক্ষেত্রে যে স্বপ্নটা দেখতেছে তাকে হচ্ছে কিছু বিষয় সাবধান হতে হবে। যেমন সে হয়তো বা কোনো একটা বিশেষ সিদ্ধান্ত নিতে চাচ্ছে, বা তার কাছে হচ্ছে কোনো একটা বিষয় আছে যেটা চ্যালেঞ্জের, যেটা সে মোকাবেলা করতে পারবে না, যার সেটাতে তার আত্মবিশ্বাস নাই। আল্লাহ তাআলা মূলত শয়তান, মানে স্বপ্ন মূলত আল্লাহ তাআলার তরফ থেকে আসে এবং শয়তানের তরফ থেকে আসে। তো কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষকে সাবধান করার জন্য এই ধরনের স্বপ্ন দেখায়। তো আপনি যে কোনো ধরনের যদি পরিস্থিতির সম্মুখীন হতে চাচ্ছেন বা সামনে কিছু দিতে চাচ্ছেন, ওইটার ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস কম, সেটাতে আপনাকে আত্মবিশ্বাস নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে সেটার মূল অর্থ।